আচ্ছা, আমি প্রথম আলোতে যাই কিছু কন্টেন্ট নেওয়ার জন্য। স্পোর্টস তো ছিল এখানে, খেলাতে যাই, আবার কি আসছে। হুম, বাংলাদেশে এখন থেকে এগুলোই চলবে কন্টিনিউয়াসলি, কারণ এটা একটা মানে দারুণ জিনিস গ্যাঞ্জাম লাগানোর জন্য, আমার মনে হয় আমার কাছে, তাই না রূপম? মানে এবং এটা এমন একটা ইস্যু যে ইস্যুতে কেউ খুবই সেনসিটিভ, কেউ ঠিক মতো কথা বলতে পারবে না, কিছু বললেই কিন্তু তার দায়িত্ব নেওয়া লাগবে। আচ্ছা, বিপিএল এ প্রথম ঠিকই আছে, বৃষ্টি। আমরা এখান থেকে দেখি বাংলা কন্টেন্ট আমরা নেই, কাজ করে কিনা। না কাজ করলে আমরা পরে দেখবো বাংলা। এবার আসবে। আচ্ছা, তাহলে ইমেজ ইমেজটা আমরা নিয়ে আসি। তাহলে ইমেজটা আমরা নিয়ে আসি, সেভ ইমেজ, ডেস্কটপে রেখে দিই। হ্যাঁ, SPORTS, স্পোর্টস। তাহলে স্পোর্টস, এখন আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে স্পোর্টস বলে কিছু আছে কিনা দেখি, পাইছি অলরেডি। স্পোর্টস, তাহলে সাবমিট করলাম, পোস্ট সাকসেসফুলি হয়েছে। সো এখন আমরা লোড দিলে কি হবে দেখি। আবার বিপদে পড়ে গেছে। ঠিক আছে, এখানে চলে আসছে, কিন্তু এগুলো এমন আসার কারণ দেখছেন কি অবস্থা। এখানে তার পুরা পোস্ট আসবে না, আসবে? এখানে পুরা পোস্ট আসবে না, এখানে পুরা পোস্ট আসবে না, এখানে লিমিট করে দেব আমরা, এবং লিমিট করে দেব আমরা পরে। ঠিক আছে, এখন আমরা ডাটাগুলো নিয়ে আসছি, আগামী দিন আমরা এই ছোটোখাটো যে ইস্যুগুলো থাকবে ডিসপ্লে করানোর জন্য সেগুলো করব, কিন্তু এখন আমাদের ডেটা আগে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের ডেটাগুলো আসছে, কোনো সমস্যা নেই, ডেটাগুলো আসতে কোনো বাধা নেই, এখন ক্যাটাগরিগুলো নিয়ে আসবো। হুম, তো ক্যাটাগরিগুলো নিয়ে আসবো, তো ক্যাটাগরিগুলো কোথায় আছে? সাইড বারে আছে। তো সাইড বার কোথায় পাবো? হোম পেজে, এটা হচ্ছে সাইড বার, এটা ক্যাটাগরিজ। এই যে সব এলআই গুলো দেখছি না, আমরা রাখবো কয়টা? একটা রাখবো, আর বাকিগুলো উড়াই দেবো। তো আমাকে এখন কি করতে হবে? ডেফিনেটলি আমাকে ক্যাটাগরিও নিয়ে চলে আসতে হবে। তো যাব ওয়েলকামে, এখানে অবশ্য ইসে আছে, সুপার অ্যাডমিনে আছে, আমরা সুপার অ্যাডমিন থেকেও নিতে পারি। সুপার অ্যাডমিন নট মডেল, সুপার অ্যাডমিন কি আর কি বলে এটার, কন্ট্রোলারটা কোথায় সুপার অ্যাডমিনের? আমরা উপরে যাই, এই যে অল ক্যাটাগরি আছে এখানে, তাই না? ড্যাশবোর্ড কোথায় আছে? অল ক্যাটাগরি বলেন, ম্যানেজে আছে। এখান থেকে আমরা সুপার অ্যাডমিনে আমরা কি করতে পারি? নিয়ে নিতে পারি। এখানে যদি আমরা জাস্ট সুপার অ্যাডমিন দিই, ওয়েলকাম সুপার অ্যাডমিন দেই যদি, ওয়েলকাম, আচ্ছা এইখানটাতে, তাইলে আমরা এখানে সুপার অ্যাডমিন মডেল যেটা দিলাম, সুপার অ্যাডমিন মডেল কি আমরা চেঞ্জ করব? এখন কিন্তু এখান থেকে সে পাবে, কিন্তু আমরা এখানে এই কাজ করব না, আমাদের যদিও ডবল কোড লেখা হবে,
কিন্তু আমি এখানে একটা সিঙ্গেলই করছি, এখন আপনার আলাদা আলাদা করে নেবেন। আর কোথাতে করবেন, ওয়েলকাম মডেল দিয়ে ওখান থেকে কোডগুলো কি কপি পেস্ট করে নিয়ে চলে আসবে। ক্লিয়ার? আমি এখন শর্ট সময়ের জন্য আমি আর ওদিকে গেলাম না। এখন সে পাবে অল ক্যাটাগরিতে করলে পরে হোম পেজে গেলে সেম, আবার দিচ্ছি কেন, ফর ইচ অল ক্যাটাগরি আজ কি ক্যাটাগরি, ঠিক আছে। আর এইখানে যেটা হবে এটা আমরা ক্লোজিং করে দেব। ওকে, এখানে আমরা কি করব, এখানে আমরা কি লিখব, ক্যাটাগরি নেম এইভাবেই আছে তো না, আবার দেখে আসতে হবে ভুল হলে। ভুল খাই খাই তো মনে করেন যে পেট ভরে থাকে অলরেডি আমার। ইকো আর ভেরিয়েবল কোনতে আসছে, ক্যাটাগরি না, প্রোগ্রামিং করতে গেলে তার ভুল করা লাগবে প্রতিনিয়ত। ক্যাটাগরি নেম, ওকে, কি আর করার, হয়ে যাওয়ার কথা আসছে। তাইলে এখানে কিন্তু আমরা যে কাজটা করতে পারি যে এক একটা ক্যাটাগরিতে ক্লিক করলে ওই ক্যাটাগরি রিলেটেড সমস্ত পোস্টগুলো আসবে, করা যায় কিন্তু। এখানে বুঝতে হবে যে এইখানে কি আসছে, এখানে সমস্ত ক্যাটাগরি জিনিসের পোস্ট আসছে হোম পেজে, কিন্তু যখন আমি এখানে ক্লিক করব এই ক্যাটাগরি রিলেটেড সমস্ত পোস্টগুলো আসবে। যখন রিড মোরে ক্লিক করব, রিড মোরের নেচার সবারই এক, তখন সিঙ্গেল পেজে ঢুকবে। কি কথা তো তাই? তাইলে এখানে আমরা এগুলো স্পোর্টস রিলেটেড জিনিসগুলো আমরা নিয়ে আসতে পারবো। আমি কিন্তু এখন কনসেপ্ট দিচ্ছি, সব করে নিয়ে আসতে হবে কিন্তু, এবং দেখাতে হবে আমাকে। আমি কিন্তু এটার করে দেবো না, কারণ এটা আপনাদের পারার কথা। এখানে হোয়ার অ্যাড করবেন, এবং এই জাতীয় কাজ অ্যাডমিনও দেখেছেন। এবার দেখো বুদ্ধি কার কতটা বাড়ছে বা কি হচ্ছে না হচ্ছে। তাহলে এবার ক্যাটাগরি, এখানে সমস্ত পোস্টগুলো আমি কি এই পোস্টগুলো টানে নিয়ে সময় কোনো কন্ডিশন দিছি যে সরি যে কোনো করছি আমি যে এই পোস্টগুলো আসবে শুধুমাত্র অমুক ক্যাটাগরি থেকে, হয় ক্যাটাগরি অমুক বা ক্যাটাগরি তমুক, এরকম বলছি আমি। ইয়েস, কোয়েরির ওখানে সমস্ত কিছু এখানে দিয়ে নিয়ে আসতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইভাবে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। নাকি আমি একটা করে দেখা দেবো? করে একটা না, সব দেখা দিলে ভালো হয়। তো এইখানে যেটা আসবে, ঠিক আছে, এইখানে আমাদের এই পেজটাই থাকবে, কিন্তু কন্টেন্ট এই অংশটা আর হোম পেজ থাকবে না। হোম পেজ আর থাকবে না, ওটা আসবে ক্যাটাগরি পেজ। তাহলে ক্যাটাগরি পেজ যখন আসবে তখন ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে যে অংশগুলো আসবে সেটা হচ্ছে কি ওই ক্যাটাগরি রিলেটেড পোস্টগুলো আসবে। পোস্ট অনেক থাকতে পারে, ওভারঅল পোস্ট অনেক, বাট সব পোস্টের কি এক একটা ক্যাটাগরির আন্ডারে, কিন্তু একই ক্যাটাগরির আন্ডারে 4টা পোস্ট আছে। সাপোজ স্পোর্টসে 4টা পোস্ট আছে, স্পোর্টসে ক্লিক করলে 4টা পোস্টই দেখাতে হবে, অন্য ক্যাটাগরির আর কোনো কিছু দেখাবে না। ক্লিয়ার? আমি ওইটা করে দিই, আজকের মতো দি এন্ড জানাবো। কাজ দেখেছেন কত কাজ, অনেক কাজ। একটা ব্লগ বানাতে গেলে অনেক দিন সময় লাগে, যদি সেই ব্লগটা পূর্ণাঙ্গ রূপে নিয়ে আসতে হয় অনেক সময় লাগে। আর ই কমার্সের কথা বাদে দিলাম, ই কমার্স 3-4 জন মিলে প্রায় 12 মাস লাগবে একটা ই কমার্স রেডি করতে হলে, 3-4 জন মিলে। তাও তাহলে আপনি কি ই কমার্স করাবেন যে এই 7-8টা 10টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে? আমি ই কমার্সের কনসেপ্ট দিব, যেটা ই কমার্স না হলেই না। ব্লগ কিন্তু খুব ইজি ছিল। এখন আপনি যদি ছোট ছোট ইস্যুগুলো টানে টানে বের করে নিয়ে আসতে থাকেন, তাহলে ডেফিনেটলি সেটা কি হবে, যত গুড় দেবেন তত মিষ্টি হবে, এটা তো জানেন। তো এখানে ট্যাক্টফুলি আরও জিনিসগুলো নিয়ে আসতে নতুনত্ব আর কিছু নেই, আপনাকেই ওই কুইরিগুলো চিন্তা করতে হবে এবং নিয়ে আসতে হবে এখানে। তো আমি স্পোর্টসের এখানে আমাকে কি ইউজ করতে হবে, আমরা তো জানি এটা তো স্পোর্টস না, এটা স্পোর্টস না, এটা সব, এটা আছে সব। এখানে আমরা কি দেবো, ইকো বেজ ইউআরএল, তাই না? এখানে কিন্তু আমরা লিঙ্ক বসাবো, দিয়ে আমি যাবো যেটা ফ্রন্ট পার্ট ওয়েলকামে যাব, এবং এখানে আমি যাব কি
ক্যাটাগরি ওয়াইজ পোস্ট। আমি কিন্তু মেথড লিখলাম খুব সুন্দরভাবে, ক্লিয়ার? এখানে ক্লিক করলে ক্যাটাগরি ওয়াইজ পোস্টের দিকে আমাকে সব নিয়ে যাবে। তাহলে এই মেথডটা আমাকে রেডি করলাম। শুধু তাই না, এই মেথডে আমাকে যে কাজটা করতে হবে, এখন স্ল্যাশ দিতে হবে, দিয়ে ইকো কি বলেন, কি লিখবে এখানে? ক্যাটাগরি, হ্যাঁ কোথায় ক্যাটাগরি বানান বল? আহা, ওই বানান দেখি তো লাভ নেই, আমি তো ওইটাই কপি করে নিয়ে চলে যাব। বানান ভুল পিএইচপির মধ্যে লিখতে কিনা সেটা দেখেন। আচ্ছা, যদি বানান ভুল উচিত না করা, তাহলে ক্যাটাগরি কি? এটা আইডি, ঠিক আছে, কারণ আইডি পাস করাতে হবে তো। তাহলে ক্যাটাগরি আমরা এখানে কি হবে, বানান যখন ভুল হয়ে গেছে তখন বানানই আগে ঠিক করে নিই, ঠিক আছে? এবার তাহলে এইটা আমরা নিয়ে যাব কোথায়? ওয়েলকাম। ওয়েলকামে নিয়ে যাব, ওয়েলকামে নিয়ে যা আগে রেডি করি। পাবলিক ফাংশন, না তাড়াতাড়ির কাজ কখনো, এটা কি হবে? ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি ওয়াইজ পোস্ট। তাইলে এখন আমরা যে কাজটা করব এখানে সেটা হচ্ছে, আমরা কোথায় ছিলাম? হোম পেজে। হোম পেজ থেকে আমরা আইডি পাচ্ছি, এবং সেই আইডি ওয়াইজ আমরা কি করব? আইডি ওয়াইজ আমরা ডাটাটা রিটার্ন করব। এখন কোথায় রিটার্ন করব, কিভাবে রিটার্ন করব? এখানে আমরা জাস্ট এটা তো না, এইটাতে আসবে, কারণ ওটা সেম হবে, তাই না? ওটা কিন্তু সেম। অল ক্যাটাগরির আর কি দরকার আছে কোনো এখানে? হ্যাঁ, সাইড বারের জন্য দরকার আছে, কারণ ওরও সাইড মাস্টার পেজ করা আছে, ওটাও পাবে, ওর মতো পাবে। অল পোস্টের এইখানে আমাকে অল পোস্ট হবে না, অল পোস্ট বাই ক্যাটাগরি, যদিও নামগুলো বড় বড় বাট মিনিংফুল। এটা আপনারা শর্ট করে যদি মিনিংফুল করতে পারেন সেটা আপনারা করতে পারেন। সিলেক্ট অল পোস্ট বাই কি? বাই ক্যাটাগরি। এখানে ক্যাটাগরি আইডিটা পাস করে দেন। তাহলে এইখানে আমরা এখন এটা কপি করব, কপি করে যাব কোথায়? পাবলিক ফাংশন, সিলেক্ট অল পোস্ট, এটাই নিয়ে আসলাম। তাহলে টিবিএল পোস্ট হোয়ার। আচ্ছা, এইবার একটা কথা আছে যে এই পোস্টের যে ফিল্ড নেমটা এবার কিন্তু খেয়াল রাখতে হবে। আমি কিন্তু ওই একটা জায়গাতে মানে কি বলবো, মানে না খেয়াল করে ভুল করে ফেলছি, আসলে ওটা খেয়াল করিনি আমি। ওটা চেঞ্জ করলেও করা যায়। ওটার নাম কিন্তু ছিল পোস্ট ক্যাটাগরি, নট ক্যাটাগরি, মনে পড়ে নাকি? ওটা তো আসলে কি ছিল? ক্যাটাগরি আইডি, তাই না? ওটা ক্যাটাগরি আইডি না, ওটা ক্যাটাগরি টেবিলের ক্যাটাগরি আইডি, বাট পোস্ট টেবিলে ওটা ক্যাটাগরি আইডি হওয়া উচিত ছিল, বাট ওটা না হয় কি আছে, পোস্ট ক্যাটাগরি দিয়ে দিছি আমরা, তাই না? তো এখন এইখানে যেটা হবে সেটা হচ্ছে কি, পোস্ট ক্যাটাগরি। আপনারা নতুন করে যখন কাজ করবেন তখন ওটা অবশ্যই ওখানকারটা এখানে নিয়ে আসতে গেলে ওটাকে ফরেন কি বলা হয়। একটা টেবিলের প্রাইমারি কি আর একটা টেবিলে যখন লিঙ্ক করানোর জন্য ব্যবহার করা হয় সেটাকে ফরেন কি বলা হয়। ফরেন কির নেম অলওয়েজ একই রাখবেন। যতগুলো টেবিলে আপনি ওই ফরেন কি হিসাবে প্রাইমারি কি ব্যবহার করতে থাকবেন, ফরেন কি হিসাবে, ওই ফিল্ডের নাম ওখানেও যা ছিল এখানেও তাই রাখবেন। আমি এখানে ভুল করে ফেলছি আসলে। তাহলে এটা কি হবে? এটা ক্যাটাগরি আইডি। ওকে, তাহলে এটা কিন্তু আসলে কি হবে, নট রো, একটা না, কারণ একের অধিক থাকতে পারে, সো রেজাল্ট হোক একটা। যদি ডাটা থাকে, যদি রেজাল্ট দেন তাও সে একটাই টেনে নিয়ে আসবে, কিন্তু যদি রো দেন একাধিক থাকে কিন্তু একটা টেনে নিয়ে আসবে, সমস্যা আছে। তো এখানে মোটামুটি হলো। এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে কোনটা ধরবো, এইটা ধরে নিয়ে যাবো। আচ্ছা, এখানে এখন হোম পেজ তো আর এখানে হবে না, হোম পেজ এখন আর হবে না। এখন আমরা কি করব, ক্যাটাগরি ওয়াইজ পোস্ট,
ওটাই নাম দিলাম আমি, যাতে কোনো ঝামেলা না হয়। দেখে টের পাবো হ্যাঁ এখানে তো ক্যাটাগরি ওয়াইজ পোস্ট এগুলো থাকবে। তাহলে এখানে আমরা কপি করলাম, কপি করে আমরা যাব কোথায়, আমরা পেজেসের মধ্যে যাব, পেজেসের মধ্যে যায় এখানে আমরা একটা পিএইচপি ফাইল নিলাম, পিএইচপি ফাইল নিয়ে এটা ই করে দিলাম। এখন এটা শেয়ারে কেমন হবে, এটা শেয়ারে এক্স্যাক্টলি যদি আমি ওই পেজে লোড দিতে পারতাম, টেকনিক্যালি কিছু দিলাম না, টেকনিক্যালি দেওয়া যাবে ওখানে, তাহলে আমি এখানে এটা দিয়ে দিলাম। সো এখন আর কোনো কনফ্লিক্ট হওয়ার কথা নাই, কারণ পেজ আলাদা, বাট মাস্টার পেজ তো সবার জন্যই এক, এখানে কোনো কনফ্লিক্ট নেই। এখানে যার যার মতো শেষে কিন্তু কি করছে, কাজ করতে থাকবে। কিন্তু একটা জায়গাতে এটা ঠিক, এখানে অল ক্যাটাগরি ঠিক আছে, এখানে যেটা আসবে এই যে অল পোস্ট, এখানে আর অল পোস্ট হবে না, কারণ আমি ডাটা পাঠাইছি কিন্তু ভিন্ন নামে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এখানে আমি কি নামে আসবে, ওয়েলকাম থেকে এই যে এটাও আমি ওটা দেব না, আমি এটাই দেব। একটা জায়গায় কনফ্লিক্ট থাকবে তা হবে না, সব একই। ঠিক আছে, সব একই। এটাও তাই, এটাও সিলেক্ট পোস্ট, অল পোস্ট, বা এটা নাম ঠিক আছে, এটা সমস্যা নাই, এটা নিয়ে প্রবলেম নাই। তাহলে এখানে আমরা ক্যাটাগরি ওয়াইজ পোস্ট, এখানে যখন আমরা টানবো ওয়েলকাম মডেল আছে কোথায়, এটা এখানে আমরা এই কাজটা করে দিই। সে পোস্টই টানছে, এদিকে আর কোনো কাজ করার দরকার নেই। ক্লিয়ার? তাহলে এইখানে এবার দেখি কি হয়, কাজ হওয়ার কথা। পোস্ট যখন ক্লিক করব, পোস্টের সম্ভবত এই পোস্ট বলতে সরি স্পোর্টস যখন ক্লিক করব, আচ্ছা কয়টা আছে, দুইটা আছে, দুইটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ইমেজ আসেনি। ইমেজ আসেনি কেন বলতে পারবেন? বলেন। ইমেজের পাথ খুঁজে পাচ্ছে না নাকি? ইমেজের পাথ তো ঠিকই থাকার কথা। আসলে কি স্পোর্টস ক্যাটাগরিতে আমরা ইমেজ দিছিলাম? আমার তো মনে হয় না। দেখি আসি, দেখি আসি। ও হ্যাঁ, একটা তো দিছি আমি, একটা তো দিছি, এটা তো দেখি আসি এটা কি হবে, পাতের কি অবস্থা আগে। আচ্ছা আমরা কি বেজ ইউআরএল ইউজ করি নাই? হাই হাই হাই, প্রথমটার জন্য পাইছে, তারপরের গুলো এই জন্য বেজ ইউআরএল ইউজ করতে হয়, কারণ রিলেটিভ ইউআরএল মাঝে মাঝে পাই, মাঝে মাঝে একটু ভিতরে ঢুকলে আর পাই না। তো আমরা এটা কি করবো, ইকো বেজ ইউআরএল অলওয়েজ, এটা সেদিনও বলছি, বাট বলে আর কি লাভ। আচ্ছা এটা এই অবস্থা তো, এইটা বেজ ইউআরএল ডট, এটা আমি শিখাইছিলাম বোধহয় তাই না? এভাবে, এটা ভুল হয়েছে, এটা কোটেশনের মধ্যে আসবে। ওকে, দেখি কি হয় এবার। চলে আসছে। তাহলে আমরা কিন্তু মোটামুটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখন এন্টারটেনমেন্টে কি আছে দেখি। এন্টারটেনমেন্ট কোনো পোস্টই নাই। ফিজিক্সে কি আছে দেখি, কিছুই নাই। ও পোস্ট কয়টা তাই দেখি আসে, ও দুইটা পোস্ট, থাকবে কিভাবে? চাইলে আমি দুইটা পোস্ট করি আসি, হ্যাঁ দুইটা পোস্ট করেই আসি। এখানে আমি এখন কিন্তু এটা একটা সিস্টেমেটিক্যালি ওয়ার্ক করবে, বুঝতে পারছেন তো? ইন্টারন্যাশনাল, তাইলে পোস্ট ক্যাটাগরি, পোস্ট নেম তো রেডি হবে না। আচ্ছা এখানে আমরা এটা দিলাম, ও আর ছবি তো নিয়ে আসতে হবে না।
পলিটিক্স দিয়ে দিলাম। হুম, চলে আসছে। এখন একটা ক্যাটাগরি ওয়াইজ পোস্ট, অল পোস্ট আসলে সব দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু ইডের ইটা দেখাচ্ছে না, কারণ এখানে তো বলাই আছে যে এখানে কি কোয়েরি হবে। আসছে। এখন যদি আমি হোম পেজে যাই, সব আসবে। ডিসেন্ডিং করা ছিল শেষেরটা প্রথমে দেখাচ্ছে। সেটা প্রথমে। ওকে।